হ্যাপি অ্যানিভার্সারি। সামনে 29 তারিখ, 29 টু ইউ, হ্যাপি বার্থডে টু। চালিয়েছি ছেলে মেয়েগুলো তো দেবি আবার আমার দেখলে আজকাল বিরক্ত। জীবনে প্রথম 500 টাকা। থ্যাংক ইউ, এটা মাইমা দিয়েছে। থ্যাংক ইউ। এইগুলো কি এনেছো? হ্যাপি অ্যানিভার্সারি। সামনে 29 তারিখ, 29 তারিখ মায়ের অ্যানিভার্সারি। গেছিলাম খুব সামান্য গিফট। ও মাই গড, কোনটা? এটা তার সাথে চিঠি। এটা চিঠি না, এটা এনভেলপ। এটা স্পেশাল। এনভেলপের বাইরে কেন? ও এটা মাইমা দিয়েছে। এটা মাইমা, এটা বাবা। বাবা এইটা কি? এটা আমাদের জন্য এনেছে। এটা কি? এটা রাজা টয়েল। এটা মায়ের অ্যানিভার্সারি, মায়ের 29 তারিখ অ্যানিভার্সারি। দেখি সোজা করো মা, এটা কি লম্বা আছে? করো, লম্বা করো। এটা জামা। আয়লার ঢাকা। ও শাড়ি রংটা খুব সুন্দর, বাদামির সঙ্গে গোলাপি। আরে ওকে দেখাও। এই যে এখানে মালাই। দাদা হ্যাপি অ্যানিভার্সারি। আমার দেরি আছে 4 দিন আগে থেকে অ্যাডভান্স। অ্যানিভার্সারি বললে কিছু বলো। হ্যালো হ্যালো, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখে আশা করছি বুঝতেই পারছেন এটা একটা বার্থডে ভিডিও। তো বার্থডেটা ছিল আমার মায়ের, 24শে জুন আমার মায়ের জন্মদিন। তো বিয়ের আগে আমি নিজের মতো করে ছোট্ট একটা বাড়িতে কেক বানিয়ে জন্মদিন পালন করতাম, কিন্তু বিয়ের পর এখন মায়ের বার্থডেটা খুব বড় করে সেলিব্রেশন করা হয়। কোনোবার মা কেক কাটেনি, বিয়ের আগেও কোনোদিন কাটেনি, বিয়ের পরে তো একদমই না। এই প্রথমবার মা জন্মদিনে কেক কাটলো। আর এই পুরো প্ল্যানটা ছিল আমার বরের, যে মা যেহেতু কোনোদিন কেক কাটেনি, ওর ইচ্ছা ছিল মা কেক কাটবে, তো কেক নিয়ে আসা হয়েছিল, মা কেটেছিল। আর মা ভীষণ হ্যাপি কেক কেটে। মা বলছে জীবনে কোনোদিন যেটা আমার বর করেনি, আমার বাবা করেনি, সেটা তোরা করছিস, তো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর আমাদের দেশের বাড়িতে মানে মায়ের শ্বশুর বাড়িতে কেক কাটা, অন্নপ্রাশন এগুলো নেই, তাই এগুলো হয় না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to me. Happy birthday, happy birthday to you. Happy birthday to you. মানটাইকে শত শেষে দেবে। Happy birthday, happy birthday, happy birthday. বাহ, খুব সুন্দর লাগছে। কত বড় কেক! দাও ওকে একটু দিয়ে দাও, মানটাইকে দাও। বলে এই তো চাই জীবনে আমার, আর কি। কিছু পড়ি না। কিসে কেন ঝগড়া করছিস? কি হয়েছে? কেন ছুটু ছেটকাচ্ছে তোর? হ্যাঁ ও কিছু বলতে চাইছে। আরো রেগে যাচ্ছে, সহেলি হাসছে বলে আরো রেগে যাচ্ছে। হাসছে বলে কি রেগে গেল? আর কি হচ্ছে? আয় ছাদে যাবো, চ। চালিয়েছি চালিয়েছি পাখা চালিয়েছি। ও বাবা শান্তি,
ওরে বাপরে, তুই সেটা বলবি তো? শান্তি কি শান্তি। কেউ বুঝতে পারে রেগে একেবারে ধুম হয়ে গেছে। ও গরম হচ্ছিল গো বেচারা। দেখো কি করে বুঝলে বাবা? ও হ্যাঁ, মা বাবা দুজন মিলেই বুঝেছে। হ্যাঁ, ঠোকরা কেন রে? আরে বাবলে বাবলে পাকা না চাইলে গল্প করতে আর কি জানি? হ্যাঁ, আমি এত ধমক দিচ্ছি তা বোঝে না। না না মাথা নিয়ে যাও, মাথা নিয়ে যাও। হ্যাঁ, গুড গুড ওরে বাপরে বাপ। আর দেখছেন আমাদের সারাক্ষণ মালাইকে নিয়েই কেটে যায়। আর এখানে মালাইয়ের আমার বাবা একটু পেছনে লাগছিল, ওকে রাগিয়ে দিচ্ছিল। আর ওর দেখুন না রেগে পুরো বোম হয়ে গেছে, ওর কথা আমরা বুঝতে পারছিলাম না বলে ওকে নিয়ে হাসাহাসি করছিলাম বলে আমারও উপরও একটু রাগ দেখালো। আর সত্যি কথা বলতে কি, ক্যামেরা বলুন বা ভিডিও ক্যামেরা বলুন, এটা না একটা অদ্ভুত পাওয়ার আছে, সেটা হচ্ছে সময়কে থামিয়ে দেওয়ার পাওয়ার। এই যে আজকে আমার মা 48 পেরিয়ে 49-এ পড়লো, আমি এই ছবিগুলো বা ভিডিওগুলো যতবারই দেখবো না কেন আমার মায়ের বয়সটা কিন্তু 48-এই দাঁড়িয়ে থাকবে। আর এই পাওয়ারটা হয়তো পৃথিবীর কোনো জিনিসের মধ্যে নেই যে সে সময়টাকে থামিয়ে দিতে পারে। এখনো দেখবেন পুরোনো অ্যালবামের পাতা যখন উল্টাবেন, মানে আমাদের বাবা মাদের সময় বলছি যে ওই সেই ছবি আটকে রাখা যে অ্যালবামগুলো ছিল, সেগুলো দেখলে মনে পড়ে যে হ্যাঁ এই সময় আমি ওখানে ছিলাম, এই সময় আমার বয়স এত ছিল। একমাত্র ক্যামেরা বা ভিডিও ক্যামেরার মধ্যে সেই ক্ষমতাটা আছে, এক বয়সে এক সময় একটা জায়গায় থামিয়ে দেয়। দেখতে দেখতে আমার মায়ের বয়সটা 48 পেরিয়ে গেল। তো মাঝে মধ্যে না ভাবলে খুব খারাপ লাগে যে যত দিন বাড়বে মা বাবা বুড়ো বুড়ি হয়ে যাবে, মা বাবার আস্তে আস্তে সব ক্ষমতা কমে আসবে। কিন্তু এই মানুষগুলো এতদিন এত ভালোবাসা দিয়ে বড় করেছে আমাদেরকে, মানে এই মানুষগুলোর বয়স যত বাড়ে না ভেতরে মনের ভেতরটা একদম কি বলবো দূর দূর করে যে কেন এদের বয়সটা একটা জায়গায় থেমে থাকতে পারে না। তো এটাই লাইফ, এটাই বাস্তব, এটাকে মেনেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, আর সেদিনকে কি কি মেনু হয়েছিল আপনাদেরকে বলে দিই। চিকেন বিরিয়ানি হয়েছিল, চিকেন চাপ হয়েছিল, আর একটা স্পেশাল রেসিপি ছিল, সেটা হচ্ছে রসগোল্লার পায়েস। এটার পায়েসের রেসিপিটা আমার আগে অনেকদিন আগে আমার চ্যানেলে লিংক দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এই পায়েসটা আগে আমার যখন দিদা বেঁচে ছিল আমার মায়ের জন্য করে দিত প্রত্যেক জন্মদিনে। এখন দিদা জীবিত নেই, তো সেই পার্টটা আমি নিয়েছি মাকে একটু সামান্য ক্ষণের জন্য হলেও দিদার অনুভূতিটা ফিল করাই। জানি না যে দিদার মতো হয় কি হয় না, বাট দিদার মতো অত ভালো আমি করতে পারবো না, আমি শিওর, বাট চেষ্টা করি। খেয়ে দিয়ে উঠে সবাই মিলে আমরা সিনেমা দেখছিলাম। ছেলে মেয়েগুলো করতে দেওয়া ভালো। আমার দেখলে আজকাল বিরক্ত হয়। কাজ আর কাজ, আমার যেন কাজকর্ম কিচ্ছু করি না। আর সবার মুখে এত বড় স্মাইল দেখছেন, কি বই বলুন তো, 74.5। তুলসী চক্রবর্তীর এই অভিনয়টা মানে অসাধারণ অভিনয়। তো আজকে মায়ের জন্মদিনের ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটা হিট করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও। টিল দেন টাটা।